নজর আমাদের নবান্নে, তার কারণ আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, যে অভিযান ইতিমধ্যেই বেআইনি ঘোষণা করেছে পুলিশ। অর্থাৎ এই অভিযান পুলিশ সম্মতি দিচ্ছে না, তাহলে পুলিশ আটকানোর চেষ্টা করবে। পুলিশ আটকানোর জন্য কোথায় কি স্ট্র্যাটেজি, কোন কোন জায়গায় কিভাবে ব্যারিকেড করা হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন পারাদীপ। সরাসরি পারাদীপের সঙ্গে কথা বলার আগে আপনাদের একবার দেখাবো যে নিরাপত্তা ঘুরে দেখছেন ডিজি, কোথায় কত ডিপ্লয়মেন্ট হয়েছে, সেই সব ডিপ্লয়মেন্ট যারা যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা কিভাবে কাজ করছেন, তারা কোন দিকটায় বিশেষ নজর দিচ্ছেন, সেই সবগুলো খতিয়ে দেখছেন ডিজি। পারাদীপ, আমার কথা শোনা যাচ্ছে? পারাদীপ, কি অবস্থা ওখানে, কিভাবে নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা হচ্ছে? স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজির কথা সকালেই তুমি বলছিলে যে গার্ডরেলগুলো দিয়ে যে ব্যারিকেড করা হয় সেই ব্যারিকেডটা এবার পুরো সিমেন্টেড করা হয়েছে, অর্থাৎ রাস্তার উপরে গর্ত করে একেবারে লোহার বিম দিয়ে বানানো হয়েছে। একদমই। কিন্তু তার আগে তোমায় দেখিয়ে নেবো, এই মুহূর্তে ড্রোন ওড়ানো হলো, একদম লাইভ দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে এখানে ড্রোন ওড়ানো হলো। তুমি জানো যে এই সাঁতরাগাছির এখানে ইতিমধ্যে কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কন্যা এক্সপ্রেস থেকে সকাল থেকে ছোট গাড়ি চলছিল, কিন্তু এই মুহূর্তে সেই ছোট গাড়িও বন্ধ করে দেওয়া হয়েছে এবং রাস্তার দুটো ধার একদম স্তব্ধ। আমি দেখিয়েছি তোমায় এর আগে যে রাস্তা ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড সেই ব্যারিকেড এবার অন্যভাবে করা হয়েছে, যাতে আন্দোলনকারীরা কোনোভাবে যদি এখানে এত অবধি পৌঁছেও যান তাহলে সেই পৌঁছে যাওয়ার পরে সেই এই জায়গাটা যাতে টপকে না আসতে পারেন, সে কারণে রাস্তা খুঁড়ে এখানে একরকম কিন্তু সেখানে লোহার বিম পুঁতে ওয়েল্ডিং করে, লোহার বিম দিয়ে ওয়েল্ডিং করে তারপর সেখানে লোহার সাপোর্ট দিয়ে ব্যারিকেড করা হয়েছে পার্মানেন্টলি। এবং একটু আগে যেমনটা তুমি বলছিলে, ডিজি রাজীব কুমার তিনি এসেছিলেন, এখানে যারা কর্তব্যরত পুলিশ আধিকারিক আছেন তাদের সাথে কথা বলছিলেন। এই মুহূর্তে কিন্তু একদল বিক্ষোভকারী বা আন্দোলনকারী যাই বলো, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমি একটু তাদের সাথে কথা বলেছি। আমরা, আমার মেয়ে ছাত্রী, আমি ছাত্রীর বাবা হিসেবে এসেছি, একজন মেয়ের বাবা হিসেবে এসেছি। মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, মেদিনীপুর থেকে এসেছেন ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে ছাত্রীর বাবা। হ্যাঁ হ্যাঁ পারাদীপ বলো। এবং যেটা তোমায় দেখাচ্ছিলাম যে হ্যাঁ, এই মুহূর্তে যেটা তোমায় দেখাচ্ছিলাম যে ব্যারিকেড করে দেওয়া আছে, সেই ব্যারিকেড কিন্তু কোনোভাবেও ঠেলে সম্ভব নয়, মানে আমি তো পারছি না। হ্যাঁ, এবং এই লোহা রাস্তার মধ্যে সিমেন্ট করা হয়েছে, করে সেখানে লোহার বিম পোতা হয়েছে এবং সেই বিম লম্বা করে খাড়া করে তার উপরে আবার ওয়েল্ডিং করে, এই দেখো ওয়েল্ডিং করে সেখানে লোহার সাপোর্ট দেওয়া হয়েছে। এবং শুধু সেখানেই নয়, একই সঙ্গে সেই সাপোর্ট যাতে আরো শক্ত হয় সেই জন্য এখানে ইভেন্টার বসছে। অতীত অভিজ্ঞতা থেকে কলকাতা পুলিশ শিক্ষা নিয়ে এবার যেভাবে সাঁতরাগাছিতে ত্রিস্তরীয় একটা নিরাপত্তা স্তর তৈরি করেছে এবং এই মুহূর্তে একটা ছোট অংশ যাদের আজকে আন্দোলন করার কথা, যাদের বিক্ষোভ দেখানোর কথা, তারা কিন্তু এই মুহূর্তে পৌঁছেছেন। আমি তোমায় বলছিলাম, আমি সেখানে শাঁখও বাজানো হচ্ছে, আন্দোলনের যে চলছে সেখানে তুমি দেখতে পাচ্ছ যে শাঁখ বাজানো হচ্ছে। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। হাওড়া থেকে আমি চাই চিন্তা করো, যে মহিলা ডাক্তার মারা গেলেন এর সমস্ত বিচার খুব তাড়াতাড়ি কমপ্লিট হোক আর মুখ্যমন্ত্রী অবসান। শাঁখটা বাজানো। অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে যে যারা আন্দোলনের ডাক দিয়েছিলেন তাদেরই একটা ছোট অংশ মোমবাতি নিয়ে এবং শাঁখ নিয়ে এখানে প্রতিবাদ জানাতে এসছেন। কিন্তু এইভাবে তুমি জানো যে এখানে এই যে আন্দোলন, এই যে বিক্ষোভ, নবান্ন অভিযান, সেটা কিন্তু আজকে পুলিশের অনুমতি নেই এবং যে কারণে পুলিশের পক্ষ থেকে এই জায়গাটা পুরো ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে সাঁতরাগাছিতে। এবং তুমি আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য, মানে এই যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবে এটা সম্ভব নয়, কারণ ওয়েল্ডিং করে এখানে লোহা দিয়ে একেবারে ওয়েল্ডিং করে মাটির সঙ্গে পুঁতে দেওয়া হয়েছে ব্যারিকেড, একরকম পার্মানেন্ট ব্যারিকেড বলা যেতে পারে। আর এর পাশে তোমরা কি করবে? তোমরা খেয়ে আছো, আমি তোমার ব্রিফিং আমাদের
কিভাবে কোথায় মোকাবিলা করতে হবে আধিকারিকরা বোঝাচ্ছেন পুলিশ কর্মীদের। শোনো, স্যার বলছেন ওদিক থেকে পাথর ছুটছে, তোমরা কি করবে? তোমরা 6 জন আছো, আমি তোমার ব্রিফিং আমাদের সাঁতরাগাছি থেকে একটা মিছিল যাবে কথা ছিল এবং আরেকটা মিছিল যাবে কলেজ স্কোয়ার চত্বর থেকে। তো কলেজ স্কোয়ার থেকে রয়েছেন আমার প্রতিনিধি ইরনের সঙ্গে একবার কথা বলা যাক। ইরন, কি দেখতে পাচ্ছ ওখানে? এখন বেলা 11:30, কতজন রয়েছেন? পুলিশি নিরাপত্তায় বা কতটা? দেখো, ঘড়ির কাঁটায় 11:30 বাজে এবং কলেজ স্ট্রিট চত্বর, কলেজ স্কোয়ার চত্বরে এখনো যান চলাচল করছে। যদিও এমজি রোডের ক্ষেত্রে যে রাস্তাটা, সেই রাস্তাটা যান চলাচলের নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। কিন্তু ধর্মতলা থেকে যে বাসগুলো আসছে এবং যেগুলো সেন্ট্রাল কলেজ ইউনিভার্সিটির সামনে থেকে যে রাস্তায় যায়, সেই বাস চলাচল এখনো করতে হবে। পুলিশের তরফ থেকে পুলিশ বাহিনী তারা মোতায়েন রয়েছেন পরিস্থিতি মোকাবিলার জন্য। এবং এখানে আমি দেখেছি বিভিন্ন মাইক লাগানো হয়েছে, যেখানে কিন্তু মাইকিং করা হচ্ছে এবং স্পষ্ট করে এখানে ঘোষণা করা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে নিয়ম মেনে আপনারা প্রতিবাদ কর্মসূচি করতে পারবেন, কিন্তু কোনোভাবেই নবান্ন চত্বর যাওয়া যাবে না। গার্ডরেল নিয়ে আসা রয়েছে, যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যে তারা যে অ্যারেঞ্জমেন্ট বা যা ব্যবস্থা সেইগুলো তারা করে রেখেছেন। যদিও এখনো খুব একটা কাউকে, সেরকম কাউকে যারা ছাত্র সমাজের ব্যানারে যারা আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তাদেরকে খুব একটা কিন্তু এই মুহূর্তে এখনো কলেজ স্কোয়ার চত্বর দেখা যায়নি। তবে আমি যদি একটু ছবিটা নিয়ে গিয়ে দেখাই, যেখানে একদম কলেজ স্কোয়ার চত্বর, যে ছবিটা যেখান থেকে ইউনিভার্সিটি উল্টো দিকের রাস্তা, সেখানে সাধারণত যে কোনো জমায়েত সেখান থেকেই শুরু হয়, কিন্তু সেখানে পুলিশি ব্যবস্থা রয়েছে, সংবাদ মাধ্যমের ভিড় রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাত্রছাত্রী বা ছাত্র সমাজের প্রতিনিধিকে সেভাবে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। এবং